এই মুহূর্তে আমাদের সঙ্গে পলাশ রয়েছেন নদিয়া থেকে, তারই সঙ্গে সঙ্গে বর্ধমান থেকে সন্তোষ রয়েছেন। সন্তোষের কাছে পরে আসবো, পলাশের কাছে প্রথমে যাই। পলাশ, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জেলে আছেন। রেশনের দায়িত্ব ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর ওপর, সেই রেশন দুর্নীতির জন্যই তিনি জেলে আছেন। এই মুহূর্তে তার বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু নদিয়াতে নাকি রেশন দুর্নীতি থামছেই না। পলাশ, একদমই কিশলয়, তুমি যেটা বললে এটা হচ্ছে লাখ টাকার কথা। তার কারণ দীর্ঘ 2 মাস যে সিবিআই যে জেরা চলেছে এবং সিবিআই 2 মাসের মাথায় যে চার্জশিট জমা দিয়েছে, তাতে কিন্তু প্রথম নাম আছে প্রাক্তন খাদ্যমন্ত্রী অর্থাৎ বর্তমানের যে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তার পাশাপাশি বাকিবুর রহমান, একা বাকিবুর রহমান, সে এই রেশন দুর্নীতিতে 1000 কোটি টাকার, সে 100 কোটি টাকা সে ইনকাম করেছে। অর্থাৎ দুর্নীতির বেড়াজাল এখন কিন্তু গিয়ে পৌঁছেছে একদম অরণ্য ভবনের 8 তলায়। অরণ্য ভবনের 8 তলা অবধি এই দুর্নীতির যে তদন্ত সেটা গিয়ে পৌঁছেছে। যেটা আমি প্রসঙ্গে আসছিলাম যে নদিয়াতে রেশন দুর্নীতি, আমরা একাধিকবার আমাদের দর্শকদের দেখিয়েছি কি যে তাহেরপুরে সেখানে রেশন যেত আটা, সেটা বস্তা বস্তা করে বিক্রি হচ্ছিল এবং হাতে নাতে সাধারণ মানুষ ধরে ফেলেছিল। গত 2 দিন আগে আমরা কি দেখালাম পলাশীপাড়াতে, সেখানে নির্দিষ্ট যে সামগ্রী, পণ্য সামগ্রী, সেটা গ্রাহকদের দেওয়া হচ্ছে না, তার পরিবর্তে কম দেওয়া হচ্ছে। অভিযোগে গ্রাহকরা কি করলো, রাস্তা অবরোধ করলো, দফায় দফায় রাস্তা অবরোধ করলো, রেশন দোকানকে ঘিরে বিক্ষোভ দেখালো। অর্থাৎ যে দুর্নীতি এখনো যে এর শেকড় নদিয়া জেলায় রয়ে গেছে কিশলয়, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত। তার কারণ যেখানে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে রয়েছেন, অর্থাৎ বালু জেলে রয়েছেন, তার পাশাপাশি তার যে আত্মসহায়ক বা তার যে সহযোগী ছিল বাকিবুর রহমান, সে এখনো তদন্তে রয়েছে। এখনো কিন্তু এর পরেও কিন্তু সাধারণ যে রেশন দোকানদের যে দুর্নীতির গোড়া, সেই গোড়া কিন্তু এখনো পর্যন্ত উপড়ে ফেলা যাচ্ছে না। যদি ফেলা যেত তাহলে কিন্তু এখনো পর্যন্ত রেশন নিয়ে আমি একবার সাধারণ মানুষকে জানবার চেষ্টা করব। এই যে রেশন দুর্নীতি এত হচ্ছে, এর পরেও মানুষের একটা হুঁশ ফিরছে না, কি বলবো? সাধারণ মানুষ শীত ঘুমে ঘুমিয়ে আছে বাংলায়। তার কারণ কেন্দ্রীয় সরকারের দেওয়ার যে রেশনের টাকা, সেই রেশনের টাকা থেকে এই তৃণমূল সরকার পুরো চুরি করে নিয়েছে। আর যে বালু জ্যোতিপ্রিয় মল্লিক আর এর যে সাকরেত হচ্ছে বাকিবুর রহমান, এরকম হাজার হাজার বাকিবুর রহমান আছে যাদের হাজার হাজার চাল কল বাংলায় আছে, এবং এই চাল কল থেকে কেন্দ্রীয় সরকারের দেওয়া ভালো চালগুলো চেঞ্জ হয়ে আজকে মিড ডে মিল বলেন আর রেশনেই বলেন, এদেরকে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা বস্তায় 4 থেকে 5 কেজি 7 কেজি করে মাল কম আছে। স্কুলে যে মিড ডে মিলের চাল আছে সেখানে প্রতি বস্তায় 5-7 কেজি করে কম দিচ্ছে, এবং এর সঙ্গে জড়িত তৃণমূলের ব্লক সভাপতি, বিডিও থেকে শুরু করে এসডিও, টোটাল সরকারি আধিকারিকরা এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত পদাধিকারীরা একদম অর্গানাইজ চুরি করছে বাংলায়। এর ফলে এদেরকে ভুগতে হবে। আর এই যে অরণ্য ভবন অবধি গিয়েছে, এরপর আপনারা দেখবেন যে খাদ্য ভবনের পাশাপাশি বন দপ্তরে যে কার্ডগুলো আজকে নিলামে অকশন করে বিক্রি হতো, সেইখানে হাজার হাজার কোটি টাকার কার্ড চোরা কারবারি হয়েছে। এটা বাংলার মানুষ দেখতে পারবে, এটা একটা নতুন দুর্নীতি। এবং শুধু খাদ্য দপ্তর জেলে গিয়েছে, এরপরে স্বাস্থ্য দপ্তর যাবে। নতুন ভাওতাবাজি যে স্বাস্থ্যসাথী কার্ড করেছে, এই স্বাস্থ্যসাথী পরিষেবা বাংলার মানুষ আজকে পায় না। রেশনের জন্য আজকে বাংলার মানুষ আজকে অন্যায় ঘুরছে। যে আজকে কেন্দ্রীয় সরকার যে আধার লিঙ্কিং করছে, এর সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি কার্ড আজকে বাতিল হয়ে যাচ্ছে। এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাদের অঙ্গুলি হেলনে কাজ করছে। আর এই বাংলার যে চাল রেশন সামগ্রী বাংলাদেশে পাচার করছে, এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মৌলবাদী যোগ আছে, এটা আমি আপনাদেরকে বলতে চাই। একদমই, যে দুর্নীতির বেড়াজাল সেটা যে কদ্দূর পৌঁছেছে কিশলয়, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। তার কারণ একাধিকবার এই রেশন সামগ্রী নিয়ে বিভিন্ন অভিযোগ উঠলেও, কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও এখনো পর্যন্ত কিন্তু এই দুর্নীতির গোড়া উপড়ে ফেলা যাচ্ছে না। তার কারণ শুধু নদিয়া নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় কিশলয় এই রেশন দুর্নীতি হচ্ছে, খাদ্য দুর্নীতি হচ্ছে, মিড ডে মিলে রান্না হোক, অঙ্গনারী হোক বা রেশন সামগ্রী হোক, অর্থাৎ খাদ্য দুর্নীতি এটা কিন্তু এখন কিশলয় পশ্চিমবাংলার একটা মাথা ব্যথার কারণ। একেবারেই পলাশ, তুমি যে অভিযোগগুলো দেখালে, যেখানে সাধারণ মানুষ বলছেন যে এক রকমের দুর্নীতি তো বটেই, আরও অন্য দুর্নীতিও আসতে চলেছে বলেই তারা এক্সপেক্ট করছেন, তারা আশা করছেন, এমনটাই অবস্থা আজকে রাজ্যবাসীর। এরপর খাদ্য থেকে আমাদের যেতে হবে রাস্তার দিকে। রাস্তার যে অবস্থা গোটা রাজ্যে রাস্তা যে পরিস্থিতি,
সেখানে আমাদের প্রশ্ন তুলতেই হয় যে খাদ্য তো দ্বিতীয় কথা, কিন্তু খাদ্য পর্যন্ত পৌঁছতে তো হবে, তার জন্য রাস্তা দিয়ে যেতে তো হবে। তার আগেই যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো মুশকিল, কিন্তু সেই রাস্তার টাকা যাচ্ছে কোথায়?